ইওনো খুললেই আপনার সামনে যদি এই ধরনের নোটিফিকেশান আসে ইওর ইন্টারনেট ব্যাঙ্কিং লগ ইন পাসওয়ার্ড উইল এক্সপায়ার, অথবা আপনার যদি মনে হয় যে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং পাসওয়ার্ডটা অনেক দিন পুরনো হয়ে গেছে, আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন বা আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, তাহলে সেটা আপনি ব্যাংকে না গিয়ে আপনার মোবাইল থেকেই কিভাবে আপনি সেটাকে বের করে নেবেন বা কিভাবে সে নতুন পাসওয়ার্ড বানাবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সহজ কয়েকটি স্টেপের মাধ্যমে দেখাবো। আপনি এই কাজগুলি মোবাইল দিয়েই করতে পারবেন, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তবে কম্পিউটার এবং মোবাইলের প্রসেস কিন্তু একই রকম থাকবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আপনি বাড়িতে বসেই খুব সহজেই কিন্তু সম্পূর্ণ কাজ করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি ব্রাউজার খুলে নিয়ে চলে আসবেন গুগলে আসার পর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে এসবিআই ব্যাংকিং বা এসবিআই ইন্টারনেট ব্যাংকিং। এই ধরনের যখনই আপনি লিখবেন তখন আপনার সামনে এই ধরনের পেজ খুলবে। তার মধ্যে আপনার বেছে নিতে হবে পার্সোনাল ব্যাংকিং এই অপশনটিকে। পার্সোনাল ব্যাংকিংয়ে ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন লগ ইন। এই লগ ইনে আপনার ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে আপনার এখানে পাশে একটা অপশন পাবেন কন্টিনিউ টু লগ ইন। এই কন্টিনিউ টু লগ ইনে আবার আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ডটা এখানে জানতে চাবে। তো যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব, তার জন্য আমরা এখান থেকে ফরগেট ইউজার নেম অবলিক লগ ইন পাসওয়ার্ড এখানে ক্লিক করব। এখানে আমাদের ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন একটা পেজ খুলবে এবং এই পেজে আমাদের এখানে দেখাবে যে আপনি কি ফরগেট করতে চাচ্ছেন। তো আমরা এখানে লগ ইন পাসওয়ার্ডটা ফরগেট করব। তো এখান থেকে ফরগেট মাই লগ ইন পাসওয়ার্ড এটা এখানে দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে প্রথমে যাবে আপনার ইউজার নেম। আপনার যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে ইউজার নেম, অ্যাকাউন্ট নাম্বার, তারপর তার নিচে আছে কান্ট্রি অবশ্যই ইন্ডিয়া করবেন যদি ইন্ডিয়াতে থাকেন, আর অন্য কান্ট্রি থাকলে অন্য কান্ট্রি দেবেন। তারপর আপনার মোবাইল নম্বর, আপনার ডেট অফ বার্থ এবং পাশে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন লেখার মতো সেই ক্যাপচাটা সেম টু সেম এখানে বসাবেন। তো আমরা এখানে টাইম বাঁচানোর জন্য এখান থেকে আমরা টাইপ করে নিচ্ছি। তো আমরা সম্পূর্ণ ফিল করে নিয়েছি। এবার আপনাদের সামনে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা পেজ খুলবে। এখানে আপনার পাসওয়ার্ড জানতে চাবে অর্থাৎ ওটিপি জানতে চাবে। এখান থেকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপিটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনার কাছে জানতে চাবে যে আপনার ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ডটা আপনি কোন মাধ্যমে চেঞ্জ করতে চান। প্রথমত এটিএম কার্ড, দ্বিতীয়ত হচ্ছে প্রোফাইল পাসওয়ার্ড, আর তৃতীয়ত হচ্ছে ব্যাংকের মাধ্যমে। তো আপনাদের যদি প্রোফাইল পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেখেছি, সেই ভিডিও দেখে আপনি প্রোফাইল পাসওয়ার্ড বের করে নিতে পারেন। আর প্রথমত আছে এটিএম কার্ড, আপনার পাশে এটিএম কার্ড থাকলে আপনি এটিএম কার্ড দিয়েও করতে পারেন। তো সবচেয়ে বেস্ট আপনি যদি প্রোফাইল পাসওয়ার্ডটা জেনে না থাকেন বা ভুলে গিয়ে থাকেন, প্রোফাইল পাসওয়ার্ডটা বের করে লিখে রাখুন, তাতে পরবর্তীতে আপনার কাজে লাগবে এবং এখান থেকেও আপনি কাজ করে নিতে পারবেন। যেহেতু আমি প্রোফাইল পাসওয়ার্ড বের করানো একটা ভিডিও দিয়ে রেখেছি বা ফরওয়ার্ড করা ভিডিও দিয়ে রেখেছি, তার জন্য আমি প্রোফাইল পাসওয়ার্ড দিয়েই দেখাচ্ছি। আপনি এর পরের যে ভিডিওটা সেখানে আমি দিয়ে দিব যে প্রোফাইল পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করুন, বা ওপরে আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন বা নিচের ডিসক্রিপশন বক্সেও লেখা থাকবে। এটা দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল পাসওয়ার্ড জানতে চাবে। তো আমার প্রোফাইল পাসওয়ার্ড যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে সাবমিট যে অপশনটা আছে, এই সাবমিটে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন একটা পেজ খুলবে। এখানে বলবে যে এন্টার ইওর লগ ইন পাসওয়ার্ড। এই এন্টার ইওর লগ ইন পাসওয়ার্ড, তার নিচে পাবেন হচ্ছে কনফার্ম ইওর লগ ইন পাসওয়ার্ড। এন্টার ইওর লগ ইন পাসওয়ার্ড এবং কনফার্ম ইওর লগ ইন পাসওয়ার্ড এই দুটো পাসওয়ার্ড আপনার এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু চলে আসবে সাকসেসফুলি ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আপনার চেঞ্জ হয়ে গেছে। এরকম নোটিফিকেশন আসলেই আপনার কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যায়। এবার অনেকেই প্রশ্ন করবেন যে আপনাদের হচ্ছে ইউজার নেমটাই মনে নেই, তাহলে কীভাবে করবেন। তো দেখুন, ইউজার নেম বের করার জন্য আমি প্রথমেই একটা স্টেপ বলেছিলাম, যেখান থেকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করেছেন তার নিচে দেখবেন বা তার পাশেই দেখবেন ইউজার নেম ফরগেট বলেও একটা অপশন আছে। সেখানে আপনি ক্লিক করে সেমভাবে কিন্তু আপনি ইউজার নেমটা বের করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।